ওমা দেখো, এই আমার এই কাঁটার ফুলের গাছটা কত সুন্দর। বাগানভিলিয়া গাছে ফুলের গাছটা কিন্তু সুন্দর ফুল ফুটেছে। এই কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে, একদম আনকমন কালার এটা। আর দেখো, এই যে লাউ গাছটা আমি লাগিয়েছিলাম, এখানে কিন্তু অনেক লাউ হয়েছে, অনেক লাউ ধরেছে ভিতরে ভিতরে। তো সেই লাউগুলো আজকে আমি পাড়তে এসেছি। দেখো এখানে একটা লাউ, আর এই যে ভিতরে আর একটা লাউ আছে। এই দেখো, এই যে ওমা, এই লাউটাও কিন্তু আজকে পাড়তে হবে। বাপরে, মুরগির ডাকের জন্য কিছু শোনাই যাচ্ছে না। আর ওই উপরে আছে ছোট ছোট লাউ। এই যে ছোট ছোট লাউ, এই যে ছোট্ট একটা লাউ, তারপরে এই যে লাউ, এ তো এই যে এই যে লাউ, এই লাউটা কিছুটা বড় হয়েছে। আজকে কিন্তু নিচ থেকে একটা লাউ তুলে নেব। এই লাউটা আমি কেটে নেব, এটাও পেরে নেব আমি। এই লাউটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কচি লাউ। তো এই দুটো লাউকে আজকে আমি কিন্তু রান্না করব। আর আরও অনেক লাউ ভিতরে ভিতরে আছে। লাউ পাড়ার পর আমি কিন্তু কয়েকটা পেয়ারা পেরে নেব। সব পেয়ারাগুলো পেকে পেকে এখানে পড়ে যাচ্ছে। আর পেয়ারা গাছটা, এই যে এখানে যে পেয়ারাগুলো আছে, এই পেয়ারাগুলোকে কিন্তু এই যে দেখাচ্ছি আমি, এই পেয়ারাগুলোকে কিন্তু এখন আমি পেরে নেব। এরপর এক হাতে কিন্তু আমি পেয়ারাগুলো পাড়া দেখাতে পারিনি। এই দেখো পেয়ারাগুলো। আর পেয়ারাগুলোকে বাঁধতে হবে। এই যে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, যেন পেয়ারাগুলোকে ভালো করে বাঁধলে কিন্তু পেয়ারাগুলো এরকমটা হবে। কয়েকটা বাঁধা হয়েছিল, সেই জন্য এগুলো ভালো আছে, আর না হলে পোকায় নষ্ট করে দিচ্ছে। তো লাউ আর পেয়ারা আজকে পাড়া হলো গাছ থেকে। আজকে লাউটা রান্না করব। কয়েকটা বড়ি বের করে নেব, বড়ি ভাজা দিয়ে আজকে পেয়ারা রান্না করব। এই ভুল করে পেয়ারা বলছি, ওই লাউ রান্না করব, লাউয়ের তরকারি। লাউটা এখন আমি কেটে নেব। লাউটা কিন্তু খুব কচি। এবার লাউয়ের খোসাগুলো ভালো করে তুলে নেব। লাউয়ের খোসাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু বাটা করলে বেশ ভালো লাগে, বলো না? এই লাউটা কিছুটা তরকারি করি, আর কিছুটা না হলে ডালে দিয়ে করি। সবজির জন্য আগে কেটে রাখছি মা, তারপর কিন্তু লাউটা বানাবো এই ডাল দিয়ে। সব সবজিগুলো কাটা হয়ে গেল, আর ভাতটাকে মা আমি নামিয়ে নিলাম, ভাতটা হয়ে গেছে। হ্যাঁ, এবার সবজিগুলোকে আমি ধুয়ে নেব। এখানে পটল কয়েকটা ভাজা করব, পটল ভাজা, আর করব লাউয়ের তরকারি, আর লাউ দিয়ে ডাল করব। আর লাউয়ের তরকারিটা করব আমি এই বড়ি দিয়ে। এই বড়িগুলো আমি অনেক আগে দিয়েছিলাম, নিজেই ঘরের দেওয়া বড়ি। তো কড়াইটা বসিয়ে প্রথমেই কিন্তু আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোতে লবণ হলুদ মেখে নেব। আর পটল ভাজার আগে তো তোমরা জানোই আমি দুটো করে লঙ্কা দিই। লঙ্কার এই ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে। পটলগুলো ভাজা হোক, আর আমি বড়িটা রেডি করে নিই। পটল ভাজার মধ্যে এই লঙ্কাতে তেল দিলে না, এর একটা ঝাল, যে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে, ওটা কিন্তু আমার খুব ভালো লাগে। তাই পটল ভাজাটা আলু ভাজার আগেই আমি একটু লঙ্কা দিই তেলে। লঙ্কাটা ভেজে নিয়ে তারপর পটল বা আলুগুলোকে ভাজি। আর এই যে এই বড়িগুলোকে আমি দেবো লাউ, তাই বড়িগুলো একটু একটু করে ভেঙে নিচ্ছি। এবার পটলের এক পিসটা হয়ে গেছে, আর এক পিসটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই পটলটাকে তুলে নেব।
এই যে লঙ্কা ভাজাটা হয়ে গেছে, এই লঙ্কা ভাজার টেস্টটাই কিন্তু ফ্লেভারটা কিন্তু এই পটলের তেলের মধ্যে আসে আর খেতে খুব সুন্দর স্বাদ হয়। আর একবার মা লাউটা ভালো কাটে, আর মা আজকে লাউ কাটতে পারিনি, আমাকেই কাটতে হয়েছে, ওই জন্য লাউ কাটাটা খুব একটা ভালো হয়নি আমার কাছে। তো তাও কাজ চালিয়ে নেবো। এখন লাউগুলোকে ভালো করে ধুয়ে নেবো। এই সাইজের লাউগুলো কেটেছি ডালের জন্য, মটর ডাল দিয়ে খাওয়ার জন্য, আর এইগুলো লাউগুলো কাটা আছে সবজির জন্য। তো সবগুলোকে আমি ধুয়ে নেব। এবার সবজির লাউগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব। পটলটাকে ভেজে তুলে নিই, তারপর ওই তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি লাউগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। বড়িগুলো এক সাইডে রেখে 5 লঙ্কা দিয়ে দিলাম। তারপর কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো। সমস্ত লাউটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু মিষ্টি। লাউটা একটু মিষ্টি মিষ্টি করবো, মিষ্টি মিষ্টি লাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো লাউয়ের কালারটা কত সুন্দর লাগছে। তো লাউটাকে বেশ একটু কষিয়ে নিয়ে তারপর জল দেবো না। ওদিকে লাউয়ের তরকারিটা দিয়ে এর মধ্যে কিন্তু আমি ডালটা